यदि अहं न वर्तेयं यातो कर्मणः तन्द्रितः मम वर्तानुवर्तन्ते মনুষ্যাः পার্থ সর্বশঃ। কারণ যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে মনুষ্যগণ আমার অবলম্বিত পথেরই অনুগামী হবে। তাহলে আপনার অনুকরণ কি খারাপ? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ। উৎসিদেয়ু মৃমে লোকা ন কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তা স অপোऽন্যমীমা প্রজা। যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে এই সকল লোক ভ্রষ্ট হবে এবং আমি শঙ্করস্য বর্ণসংকরের সৃষ্টিকর্তা হব এবং এই সকল প্রজার বিনাশের কারণ হব। সক্তা কর্মণ্যো বিদ্যাংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাদ্দিবিদ্যাংস্তথা শক্তো চিকিৎসু লোকসংগ্রহম। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পূর্ণ জ্ঞাতা বিদ্বান অনাসক্ত হয়ে লোক হৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেইরূপ কর্ম করেন। যজ্ঞের বিধি জেনে করেও আমরা অজ্ঞানী। জ্ঞানের অর্থ হল প্রত্যক্ষভাবে জানা। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক ততক্ষণ অজ্ঞান বিদ্যমান। যতক্ষণ অজ্ঞান বিদ্যমান ততক্ষণ কর্মে আসক্তি থাকে। অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন ততটাই অনাসক্ত। যার কর্ম করবার প্রয়োজন নেই তার আসক্তি কেন হবে? ন বুদ্ধিভেদং জনয়েৎ জ্ঞানাং কর্মসঙ্গিনাম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরণ। জ্ঞানী পুরুষের লক্ষ্য রাখা উচিত যাতে কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়। অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষগণ সতর্ক হয়ে আচরণ করবেন যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। পরমাত্মা তত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত যে স্বয়ং উত্তম রূপে নির্ধারিত কর্ম করে তাদেরও সেই কর্ম করবার জন্য প্রেরণা দেন। প্রকৃতে ক্রিয়মাণানি গৌণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তামহমিতি মন্যতে। আরম্ভ থেকে পূর্ণ হওয়া পর্যন্ত কর্ম প্রকৃতির গুণত্রয় দ্বারা সম্পাদিত হয়। তা সত্ত্বেও অহংকারে যিনি বিশেষ রূপে মূঢ়, আমি কর্তা এরূপ মনে করেন। একথা কিরূপে স্বীকার করা হবে যে আরাধনা প্রকৃতির গুণে হয়? এটা কে দেখেছেন? তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়ো গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্তঃ ন সজ্জতে। হে মহাবাহো, গুণ বিভাগ ও কর্ম বিভাগকে পরম তত্ত্ব পরমাত্মার সম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণসমূহে বর্তিত। এরূপ চিন্তা করে তাঁরা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। প্রকৃতে গুণ সমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদ বন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েৎ। প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ নির্মল গুণের উন্নতি দেখে তাতে আসক্ত হন। সেই অসম্পূর্ণ জ্ঞান বিশিষ্ট মন্দান শিথিল চেষ্টা যাদের, তাদের উত্তম জ্ঞান সম্পন্ন জ্ঞানী পুরুষ চালিত করবেন না। তাদের
হতোৎসাহ করবেন না, উৎসাহ দেবেন, কারণ কর্ম করেই পরম নৈষ্কর্ম্য স্থিতি লাভ হবে। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য আত্মচেতসা নৈরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জড়ো। সেই জন্য অর্জুন, তুমি অন্তরাত্মায় চিত্তকে নিরুদ্ধ করো, ধ্যানস্থ হয়ে কর্মগুলি আমাকে সমর্পণ করে আশা, মমতা ও শোকশূন্য হয়ে যুদ্ধ করো। যখন চিত্ত ধ্যানস্থ, লেশমাত্র কিছু পাওয়ার আশা নেই, কর্মের প্রতি আসক্তি নেই, অসফলতার সন্তাপ নেই, তখন সেই পুরুষ যুদ্ধ কি করবেন? যখন চারিদিক থেকে চিত্ত সংযত হয়ে হৃদয় দেশে নিরুদ্ধ হয়ে আসছে, তখন সেই পুরুষ যুদ্ধ করতে যাবেন কেন? কার সঙ্গে যুদ্ধ করবেন? সে স্থানে কেই বা আছে? বাস্তবে যখন আপনি ধ্যান করতে আরম্ভ করবেন, তখনই যুদ্ধের আসল স্বরূপ আপনি বুঝতে পারবেন। যে মে মতমিদং নিত্যম অনুষ্ঠিতন্তি মানবা শ্রদ্ধাবন্ত অননুষ্বন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। অর্জুন, যারা দোষ দৃষ্টিশূন্য হয়ে শ্রদ্ধাবান আত্মসমর্পণের সঙ্গে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন যে যুদ্ধ করো, তাঁরা সকল কর্ম থেকে মুক্ত হন। যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই আশ্বাস কেবল হিন্দু, মুসলিম অথবা খ্রিস্টানদের জন্য নয়, বরং মানুষ মাত্রের জন্য। তাঁর বাণী হল যুদ্ধ করো। অর্জুনের সম্মুখে সৌভাগ্যবশত বিশ্বযুদ্ধের পরিস্থিতি ছিল, কিন্তু আপনার সম্মুখে কোন যুদ্ধস্থিতি নেই? তাহলে গীতাশাস্ত্রের উপদেশ আপনার কি কাজে লাগবে? কারণ কর্ম থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় যুদ্ধ। এটা তাদের জন্য বিবৃত করা হয়েছে। যে তেদভ্যসূয়ন্তঃ ননুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞানবিমূঢ়াংস্তদন্তি নষ্টান অচেতসঃ। যে দোষ দৃষ্টিযুক্ত অচেতস মোহনিশাতে অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ ধ্যানস্থ হয়ে আশা, মমতা, সন্তাপ রহিত হয়ে আত্মসমর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় না, জ্ঞান পথে সর্বদা মোহমুগ্ধ সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণভ্রষ্টই জানবে। যদি এটাই সত্য, তাহলে লোকে এর অনুষ্ঠান করে না কেন? এর প্রসঙ্গে বলা হয়েছে, সদৃশং চেষ্টতে সস্যাঃ প্রকৃতে জ্ঞানবাপি প্রকৃতং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সকল প্রাণী নিজের প্রকৃতিকে অনুসরণ করে, স্বীয় স্বভাবের বশীভূত হয়ে কর্মে অংশগ্রহণ করে। প্রত্যক্ষদর্শী জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন। প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করে, জ্ঞানী নিজ স্বরূপ অনুসারে। যেমন যার প্রকৃতির প্রভাব, সে সেই রকমই কার্য করে থাকে।